তো বন্ধুরা দেখো কদিন ধরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তো জানি হয়তো অনেকে কষ্ট পাচ্ছ। তো এই দেখো এখন রাত অনেক হয়ে গেছে, আমি এই ঘরে আলাদা একাই রয়েছি। দাদা ভাই আর ছেলে পাশের রুমে চলে গেছে, ওদেরকে বলেছি তোমরা শুয়ে পড়ো, আর আমি এখন ওষুধ খাবো। আর আমি না ওষুধ গিলে খেতে পারি না, তো সেই কারণে আমি কাপে ভিজিয়ে খাই। তো একটা গ্যাসের ট্যাবলেটটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই রাজ্যের আর এই যে যত রিপোর্ট আজকে এসছে, আর এই যে প্রেসক্রিপশন, রাজ্যের ওষুধ, আর একটা এক্সরে করা বাকি আছে ঘাড়ের, ওটা করলে হয়ে যাবে। আর এই যে আর এটা না একটা ওষুধ দিচ্ছিল, তার বিকল্প এটা দিয়েছে। এটা একটা রাবার টাইপের ওষুধ দিচ্ছিল, তো আমি চেঞ্জ করে তো এখন খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, আবার কথা হবে কালকে। তো একটা ওষুধ আমি ভিজিয়েছি, এই যে এখন গুলবে, খেয়ে নেবো। আর একটা এই যে খুলে রেখেছি, আর এখান থেকে দুটো খাবো। আর এর মধ্যে না একটা ক্যাপসুল আছে, কীভাবে খাই সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে এটা খাবো, এখনও 4টে ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে যাব। উফ, কেন এত ওষুধ খেতে হচ্ছে, কী বৃত্তান্ত, সবটা কালকে তোমাদেরকে বলবো। তো আজকের মতন গুড নাইট। তোমরা কেউ স্কিপ করবে না, কেউ রাগ করো না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন রেগুলার ভিডিওটা দিতে পারছি না, বুঝতেই পারছো কন্ডিশন। তো কথা হবে কালকে। তো আজকের মতন শুভরাত্রি বন্ধুরা সবাইকে, আমি ততক্ষণে ওষুধ খেয়ে নিই। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে যে ওষুধ খাচ্ছিলাম তার মধ্যে একটা ওষুধ খেতে পারিনি, খেতে গিয়ে আমার বমি হয়ে গেছে। তো ওই ওষুধটা ডাক্তারকে বলে ওটা অফ রেখে দেবো, কারণ দেখলাম যে ওটাকে আমার সহ্য হচ্ছে না। আর কালকে গাদাখানেক ওষুধ খেতে হয়েছে। তো আজ অনেকটা সকালে উঠেছি, বলতে 1:30, যেহেতু ওষুধ খেয়ে উঠতে পারছি না। তো আজ আমার বাড়িতে আমার দাদা বৌদিরা খাবে, ভাই বোন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তাই রান্না করছি। রান্নার আয়োজন আমার ভাত, ডাল, পটল ভাজা কমপ্লিট। আর এখানটায় দেখো শাশুড়ি মা মশলা করছে। আর আমাদের মিক্সিতে মশলা হয় না, আমাদের শিলে বেশি মশলা করা হয়। আর এখানটায় সব মাছ, মাংস টাংস সব ধোয়া আছে। তো এখন আমি মাংসটা করব। মাংসটা করার পর তারপরে আমি চাটনিও আছে, পাঁপড় ভাজা, সবই এভরিথিং যা হওয়ার হবে। তো কী কী মেনু হচ্ছে সেটা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো মা বলছে, জানো তো মার উৎসাহ কীরকম, মামাকে বলছে কি রে তুই ভিডিও করবি না, রান্নাঘরে গুছিয়ে নে। আমার রান্নাঘর খুব বড় না, ছোটোখাটো ভাই, তো এর মধ্যে গুছিয়ে যতটুকু পারি। তো এখন মাংসটা বানিয়ে নিই। তো তারপরে কথা হচ্ছে কী কী মেনু। আর তার মধ্যে যেমন আমাকে আরও টেনশন তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে, কী কারণে তোমাদের দাদাভাই টেনশন দিচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে বলে থাকি, কাল না আমি দেখো খুব সুন্দর একটা শাঁখা পরে এসেছি। আর এই শাঁখাটা পরে আমার মালুমই হচ্ছে না, আগের শাঁখাটা কি ঢ্যাক ঢ্যাক বড় হচ্ছিল। আর খুব সুন্দর দেখো শাঁখার ডিজাইনটাও কেমন হয়েছে কমেন্ট করে দিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে এই শাঁখাটা। এটা পরে এসেছি, ভীষণই হালকা, মনেই হচ্ছে না। তো যাই হোক, রান্নাটা করা যায়। তো গোপুসোনাদেরকেও আমি গরমে সুন্দরভাবে স্নান করিয়ে সুতির জামা পরিয়ে ওদেরকে ভোগ দিয়ে দিয়েছি। তো আমার যারা নিমন্ত্রিত তারা এখনও আসেনি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখো গরমে ফুলগুলো কেমন নেতিয়ে গেছে, আমি তোলার সাথে সাথে জল দিয়ে ধুয়ে রাখি, তবু কেন জানি না এত গরমের তাপে এমন হয়ে যাচ্ছে। তো কী কী মেনু করেছি সেটাও চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। টক ডাল আছে, আর টক ডালের সাথে আছে পটল ভাজা। আর এটা পাবদার রেসিপিটা কী করেছি জানো তো, পোস্ত, চালমগজ, কাজু আর টক দই দিয়ে, একটুও কিন্তু হলুদ ইউজ করিনি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, সেই কারণে এই কালারটা এসছে। তারপরে থাকছে কাতলার কালিয়া। এখানটায় আছে দেখো চিকেন কষা, শেষ পাতে আমের চাটনি আর পাঁপড় ভাজা।
মনে হয় মামুর কাছে। তো আমি স্নান টান করে নিয়েছি, এখনও সিঁদুরটা পরা হয়নি, আর চুলটা উঁচু করে নিয়েছি। তার কারণ হচ্ছে ঘাড়ে সেঁক দিয়ে মলম দেওয়া হয়েছে, তাই চুলটা খুব উঁচু করে আমার শাশুড়ি মা বেঁধে দিয়ে গেছে। আর শেষ পাতে চাটনির সাথে তো পাঁপড় ভাজা থাকছে আর রসগোল্লা থাকছে। তো আজকের মেনু ছিল এটাই। আর কাতলা কালিয়াটা কেমন হয়েছে কালারটা তোমরা বললো। রান্না কিন্তু সব এই রাঁধুনি করেছে। তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, আর রাত্রে আমাদের নেমন্তন্ন আছে, আমরা সেখানে যাব। তো সিম্পলের মধ্যে রান্না করেছি। আজ ভাই বোন দাদা দিদি বৌদি বাচ্চারা সবাই মিলে খাবো। মেন কি জানো তো, ভাইয়ের বার্থডেতে আমার দাদা বৌদি ছিল না, ওরা কলকাতায় পিসামশাইকে নিয়েছিল। তো খুব খারাপ লাগছিল, ওরাও আশা করেছিল, আসতে পারেনি। আর তোমাদের দাদাভাই বললো তাহলে একটা কাজ করো, আর দাদাও মনে হয় চলে যাবে, জানো তো, জানি না আমি সঠিক। তো বললো যে আজকে কালকে খাওয়ানোর কথা ছিল ওদের, যেহেতু নিরামিষ ছিল। তো আজকেই বললো আজকেই আয়োজনটা করো, সবাই মিলে একসাথে খাওয়া হোক। কিন্তু তোমাদের দাদাভাই সে তো চলে গেছে কোনোরকম নাকে মুখে গুঁজে। কোথায় গেছে কেন গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঠাকুরের ডালা নামিয়ে সবাইকে খাওয়ার জন্য ডাকি, কারণ বেলা হয়েছে, আমার অনেক ওষুধ খাওয়ার আছে। তো বন্ধুরা, সব ভাই বোন দাদা দিদি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করে করে, তো যেই কাজের জন্য গেছে এখন লেট হবে আসতে, তাই ওর জন্য ওয়েট না করে আমি খেয়ে দিয়ে চলে এসেছি। এখন আমি ওষুধ খাবো, আর ওষুধ খাওয়ার সাথে সাথে ব্রেক হলো আমার হজমোলা বা লজেন কিছু লাগে। তো কালকে না তোমাদেরকে বলি, এই ওষুধটা খেয়ে আমার ভীষণ বমি হয়েছে। আর কেন জানি না এই ওষুধটা আমি খেতে পারিনি, এটা আমি চেঞ্জ করব। এটা ভীষণ পাওয়ারের, আর জানি না আমার কেন এত উল্টি এসছে এই ওষুধটা খেয়ে। এটা আমি চেঞ্জ করব, খেতে পারিনি, ডাক্তারকে বলবো। আর আমার মতন কে কে এরকম করো তো জানিও। এই যে আমাদের জানলাটা দেখছো, এই জানলাটায় আমি কিন্তু এই বেডশিটটাকে ভিজিয়ে রেখেছি, দেখো হালকা হালকা জল পড়ছে। তো এই বেডশিটটা কী হয় জানো তো, বেশিক্ষণ না 10 মিনিটের মধ্যে পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়। আমি প্রায় প্রত্যেকটা দিন করে থাকি। আর এই ঘরটা আমার এত পছন্দ, দেখো আমাদের মিনিও ঘুরঘুর করছে। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ঠান্ডা। তো ফ্যানটা ছাড়িনি, যেহেতু তোমাদের সাথে এখন কথা বলছি বলে। তো ফ্যানটা ছাড়বো, ছেড়ে আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে এখানেই ল্যাদ খাবো। আমার এই রুমটা খুব ভালো লাগে, এত ঠান্ডা ধারণার বাইরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কেন জানো তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর যেটা বলেছি দাদাভাই আসুক, কি হয় সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখাবো নেক্সট পার্টে। আর তোমরা আমার উপরে রাগ করো না, আমার এত শরীর খারাপের জন্যই কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউয়াসলি দিতে পারিনি। জানি আমার অনেক ভালোবাসার মানুষরা ওয়েট করে থাকো, বা অনেকের আমার ভিডিও নাই ভালো লাগতে পারে, সেটা বড় কথা না, ভালো না লাগা থেকেই তো ভালো লাগবে, তাই না? তো আমার শাঁখা জোড়াটা এটাও কমেন্ট করে তোমরা জানিও কেমন হয়েছে। সবাই কিন্তু বলছে ভালো হয়েছে, তোমরাও প্লিজ বলো। আমি কিন্তু অনেক খুঁজে আর আমারও ভালো লেগেছিলো, যার জন্য পড়েছি। আর আমার খুব সুন্দর লাগছে জানো, হাতে পুরো একদম খাপে খাপ, যেটাকে বলে কোনো বড় না, পুরো ফিক্সড। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, রোদে একদম বেরিও না, না হলে আমার মতন এরকম অসুস্থ হয়ে ওষুধ খেতে হবে। তো আজকের মতন টাটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, আর চ্যানেলটাকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিও। বাই।